আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি জলপাইয়ের তেলের আচারের রেসিপি। একদম অল্প সময়ের মধ্যেই আপনারা এই আচারটি বানিয়ে নিতে পারবেন। যে প্রসেসে আচারটি বানিয়েছি এভাবে বানালে আচারটিকে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আচার বানানোর জন্য আমি 1/2 কেজি জলপাই নিয়েছি। জলপাইটাকে এভাবে চারপাশে কেচে ধুয়ে নিয়েছি। এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে জলপাইয়ের মধ্যে থাকা পানিটা মুছে নিব। আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে। আচারের জন্য প্রথমে মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে নিলাম 1 টেবিল চামচ সাদা সরিষা, 1 টেবিল চামচ কালো সরিষা। সরিষাটা ভালো মতো ধুয়ে এর মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে সরিষাটাকে বেটে নিচ্ছি। চুলায় একটা প্যান দিয়ে দিলাম 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1 টেবিল চামচ মিষ্টি জিরা, 1/2 টেবিল চামচ রাঁধুনি। চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিব। মশলাটা ভাজা হলে গুঁড়া করে নিতে হবে। সব কিছু গুছিয়ে চলে যাচ্ছি মূল প্রসেসে, অর্থাৎ আচার বানাতে। সরিষার তেল দিলাম 2.5 কাপ। আরও দিচ্ছি 5 থেকে 6টা শুকনা মরিচ, 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1/2 টেবিল চামচ রসুন বাটা, সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া। এবার নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর এই পর্যায়ে চুলাটাকে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। এবার জলপাইগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলাটা বাড়িয়ে মিডিয়াম ফ্লেমে রেখেছি। মরিচের গুঁড়া দিলাম 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ দিচ্ছি 1 চা চামচ বা পরিমাণ মতো। নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। জলপাইয়ের এই আচারটা বানাতে কিন্তু একদমই কম সময় লাগে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ ভিনেগার। চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, অথবা চিনি ছাড়াও কিন্তু এই আচারটা বানানো যাবে। খুবই অল্প সময়ের মধ্যেই জলপাইগুলো সেদ্ধ হয়ে যাবে। আর নাড়াচাড়া করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে অতিরিক্ত নাড়াচাড়ার জন্য জলপাইগুলো ভেঙে না যায়। তো জলপাইয়ের আচারটা অলমোস্ট হয়ে গেছে। রেডি করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ জাল করে আচারটা চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন জলপাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বেশি সময় নিয়ে জাল করলে কিন্তু আবার জলপাইগুলো ভেঙে যাবে। তাই আচারটা চুলায় বেশিক্ষণ রাখবো না, নামিয়ে ঠান্ডা করে শুকনো কাচের জারে সংরক্ষণ করব। জলপাইয়ের এই তেলের আচারটা স্পেশালি খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।